কতগুলো পরিবারের প্রধান হিসেবে আছেন? এখানে আমার মোট এখানে গ্রামে প্রায় ৩৯ পরিবার আছে। তারপর আমার একটু দূরত্ব, ওটা আমার আয়ত্তের ভিতরে, আমাদের সমাজের আয়ত্তের ভিতরে। মূলত চাকমা যে সম্প্রদায় রয়েছে, হ্যাঁ, এরা কিন্তু মূলত মঙ্গোলিয়া অঞ্চল থেকে এসেছে, ওই চাইনিজ বেল্ট থেকে আর কি। তো ওনারা এক সময় ছিল সেথিয়ান ট্রাইব, মানে ওই সেথিয়ান অঞ্চল, পাহাড়ি উঁচু অঞ্চলগুলোতে ওনারা বসবাস করতেন, এবং এই কারণে ওনাদের ভেতরে একটা গোত্র রিলেটেড প্রথা বিদ্যমান রয়েছে। এই তো আমি সকালে আসছি থাকবো কয়দিন, এই আসি 2-4 দিন আসছি। মাটির ঘর আছে, ঠান্ডা, খুব ভালো লাগে, নিরাপদ, এবং শীতের দিনে খুব আরাম। এই জন্য এগুলা মাটির বাড়ি হিসেবে ব্যবহার করি আর কি। সেই পুরোনো আমলের টিভি কিন্তু ওনারা রেখে দিয়েছে। আজকে আমরা খাগড়াছড়িতে আমাদের কাজিনের বাসা থেকে চলে যাব এখানকার চাকমা প্রধানের বাড়িতে। আর তার পাশাপাশি এখানকার চাকমা প্রধানরা এই এলাকা কিভাবে নিয়ন্ত্রণ করে এবং ঠিক কত আগে তারা এখানে এসেছেন তারই বিস্তারিত জানার চেষ্টা করব। তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও। শুভ বিকাল বন্ধুরা, আমরা এখন আমাদের রিলেটিভের বাড়ি থেকে বের হয়েছি। এখন খাগড়াছড়ির প্রত্যন্ত অঞ্চলে যাব এখানকার আদিবাসীদের জীবনধারা দেখার জন্য। আনোয়ার ভাইয়ের বাড়িটা আসলে পাহাড়ের উপরে, এর চারপাশে চমৎকার সেগুন গাছের বাগান রয়েছে, এবং এই গাছগুলোতে দিনের বেলা হলে বানর দেখতে পাবেন। এবং এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা পাহাড়ের উপরে, এখান দিয়ে নিচে নেমে গেলে পাহাড়ের নিচে নেমে যাওয়া যায়। আমরা এখন খাগড়াছড়ির মাটিরাঙ্গাতে রয়েছি। এখান থেকে আমরা একটা উপজাতিদের পল্লীতে যাব। ওখানের পরিবেশ কেমন চলুন একটু ঘুরে দেখি। আমি এখন একটা বাইকে চড়ছি, আমার সাথে রয়েছে আনোয়ার ভাই। আমরা এখন বাইকে চড়ে উপজাতিদের পল্লীতে যাচ্ছি। আর এখানকার রাস্তা হচ্ছে সবই পাহাড়ের রাস্তা, সবই আঁকা বাঁকা রাস্তা। আগের দিনই আপনাদেরকে বলেছিলাম আনোয়ার ভাইয়ের বাড়িটা হচ্ছে মাটিরাঙ্গা উপজেলার পলাশপুর ইউনিয়নে অবস্থিত। আর এই এলাকায় বাঙালিদের সংখ্যা পাহাড়িদের তুলনায় বেশি, তবে বেশ কিছু পাহাড়িও বসবাস করে এবং তাদের অধিকাংশই চাকমা। আমরা এখন এই চাকমাদের প্রধানের বাড়িতে যাচ্ছি। আর বরাবরের মতো যাওয়ার পথে আমাদের চোখে পড়ছে উঁচু উঁচু সব পাহাড়ের বুক চিরে এঁকে বেঁকে চলা সর্পিল রাস্তাগুলো, আর তার পাশাপাশি পাহাড়ের বিখ্যাত সমস্ত সেগুন এবং অন্যান্য মূল্যবান সমস্ত গাছের বাগান। আমরা এখন পাহাড়ি রাস্তা ধরে ছুটে চলছি সেই উপজাতিদের বাড়ির উদ্দেশ্যে। আর আনোয়ার ভাইয়ের বাড়ি থেকে এই উপজাতিদের বাড়ি কিন্তু খুব বেশি একটা দূরে নয়। আমরা মোটামুটি 5 মিনিটের ভেতরেই সেই বাড়িতে পৌঁছে গেলাম। তবে তার আগে একটা উপজাতিদের চায়ের দোকানে আমরা চা খাবো। আর এই উপজাতি ভাই আবার আমাদের আনোয়ার ভাইয়ের বন্ধু। A few moments later. অবশেষে আমরা পাহাড়িদের বাড়িতে চলে এসেছি। আমরা এখন একটু ঢালের উপরে উঠছি, ওনাদের বাড়িঘরগুলো ওখানে। দেখি ওনাদের এখানকার পরিবেশটা আসলে কেমন। মূলত আমরা এখন এখানকার চাকমা প্রধানের বাড়িতে এসেছি। খুবই চমৎকারভাবে সাজানো গোছানো ওনার বাড়িটা। বাইরে থেকে দেখেই আপনাদের মনটা ভালো হয়ে যাবে। বন্ধুরা, এখানে আসলে এখন আপনারা সেই ঐতিহ্যবাহী মাটির ঘর দেখতে পাবেন, খুবই চমৎকার। এই মাটির বাড়িতে থাকার পরিবেশটা কিন্তু আসলেই খুব চমৎকার। এখানে শীতকালে গরম লাগে আর গরমকালে ঠান্ডা লাগে। সেই তুলনায় এখানে অন্যান্য যেসব বাসা রয়েছে এগুলো কিন্তু আধুনিক আদলে তৈরি করা, এগুলোতে কিন্তু অতটা কমফোর্ট নেই। কিন্তু আভিজাত্যের কারণে সবাই এই ধরনের বাড়ি তৈরি করে থাকে। এখন আমরা গাছ থেকে পাকা তেঁতুল পাচ্ছি, চেষ্টা হচ্ছে কিন্তু পারা যাচ্ছে না। সামনে দিয়ে বাড়ি দেয়, হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই। কই করছে? এই যে আমার কাছে একটা তেঁতুল পড়লো, একটা তেঁতুল পেরেছি গাছ থেকে, এটা আমরা এখন খাবো। আর দুলাল ভাই আরো তেঁতুল পাচ্ছে খাওয়ার জন্য। ওই যে পড়ছে, হয়েছে হয়েছে, এই যে একটা তেঁতুল পাওয়া গেছে।
আমরা এখানে আমাদের পরিচিত এক ভাইয়ের বাড়িতে এসেছি। দাদা কেমন আছেন? ভালো। ওনার নাম হচ্ছে মুনি চাকমা, উনি এখানেই থাকেন। আপনারা এখানে প্রধান হিসাবে আছেন নাকি? চাকমাদের প্রধান হিসাবে আছেন। এখানকার এই যে আপনারা যারা চাকমা সম্প্রদায়ের রয়েছেন তাদের সাথে বাঙালিদের সম্পর্ক কি রকমের আছে? ভালো মোটামুটি। আমরা তো ছোটকাল থেকে ওদের সাথে চলাফেরা। আমি যে শুনলাম যে আপনাদের সাথে নাকি এই যে আমার এই দাদার সাথে অনেক মারামারি, ব্যাপারটা কি সত্য? মারামারি হয়, তবে আপনি যেভাবে শুনছেন ওইভাবে না। তাহলে কিভাবে? এটা ওই কোলাকুলি যেরকম করে না, হ্যাঁ হ্যাঁ ওইরকম হয়। ওরকম মানে আমরা একজন আর একজনের না দেখলে ভালো লাগে না। আচ্ছা, বন্ধু বান্ধব ওরকম মারামারি হয়। এই ধরনের সম্পর্ক আপনাদের সাথে কতদিন ধরে? এটা আমাদের আমি জন্মের পরের থেকে এমনই দেখতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওদের বাড়িতে না আসলে আমার ভালো লাগে না, ওরা হয়তো আমাদেরকে না দেখলে ভালো লাগে না, এমন আমাদের সম্পর্ক। তাই নাকি? সেটা আপনি মুখে বলে দাদা, আসলে ব্যাপারটা বোঝার সত্য তো? কিছু নেই। নাকি সে বানায় বেশি বলতেছে? একবার সত্য? রাইট, হ্যাঁ রাইট, 100%। কতদিনের বন্ধু এরকমের? একবারে ছোটবেলা, বাল্যবেলার বন্ধু না? আমরা এখন তেঁতুল খাচ্ছি। এই তেঁতুলটা একটু মিষ্টি তেঁতুল, খুবই টেস্টি। দাদা কেমন আছেন? ভালো আছি। তা আপনার শরীরটা ভালো না? হ্যাঁ মোটামুটি আছি ভালো। আপনাদের এখানে বাঙালিরা ঘুরতে আসে? হ্যাঁ আসে অনেক সময়, যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে কথাবার্তা হলে ঘুরতে আসে, দেখতে আসে। এটা কে হয়? এটা আমার নাতিন, নাতিন হয় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার প্রফেশন কি ছিল? আমাদের বাঙালির যেমন শ্রদ্ধা বলে আমাদের কারবারি হিসেবে আমরা পরিচিত আর কি। ব্যবসা করতেন নাকি? ব্যবসা করতাম, এখন টুকটাক ব্যবসা এখন করি না, এখন তো বয়স হয়ে গেছে। আর আমার এখন রোগ তো হার্টের সমস্যা আছে এখন। এই এলাকার মনে করেন যে মানে সমস্ত চাকমা যারা আছে তাদের প্রধান হিসাবে আপনি কাজ করেছেন। দায়িত্ব আছে আর কি গ্রামে। আপনাদের এই দায়িত্বটা আসলে কি রকমের? প্রধান হিসাবে দায়িত্ব এলে তাদের ভালো মন্দ দেখাশোনা করা, তারপর কোনো কিছু বিষয় নিয়ে যদি অনেক কিছু সম্পর্ক বা একটা জড়িত হয় যা বা একটা বিরোধ সৃষ্টি হলে ওটা আমি বিবাদ মীমাংসা করা, সৃষ্টি হলে আমি মীমাংসা করা। মানে মোটামুটি আমাদের আদালতের যে সব কর্মকাণ্ড রয়েছে ওই ধরনের কর্মকাণ্ড করাই হচ্ছে। ছোটখাটো যে সমস্ত সমস্যা থাকে ওগুলো আমরা এই আমরা উভয় মিলিয়ে আমরা সমাধান করি আর কি। এই ক্ষেত্রে কি আদালতে, বড় আদালতে কেউ যায় না নাকি সবাই? না, এখানে সমাধান হয়, এখানেই সমাধান। বিশেষ করে আমাদের বেলায় আদালত তো কম হয়। আমাদের যত বড় সমস্যা হোক আমরা চেষ্টা করি নিজের মধ্যে সমাধান করার জন্য। কতগুলো পরিবারের প্রধান হিসাবে আছেন এখানে? আমার মূল এখানে গ্রামে প্রায় 31 পরিবার আছে। তারপর আমার একটু দূরত্ব, ওটা আমার আয়ত্তের ভিতরে, আমাদের সমাজের আয়ত্তের ভিতরে। ওরা প্রায় 10 এমনি টোটাল প্রায় 45 থেকে 50 পরিবারের মতন এখানে আমরা বসবাস। মূলত চাকমা যে সম্প্রদায় রয়েছে হ্যাঁ, এরা কিন্তু মূলত মঙ্গোলিয়া অঞ্চল থেকে এসেছে, ওই চাইনিজ বেল্ট থেকে আর কি। তো ওনারা এক সময় ছিল সেথিয়ান ট্রাইব, মানে ওই সেথিয়ান অঞ্চল, পাহাড়ি উঁচু অঞ্চলগুলোতে ওনারা বসবাস করতেন। এবং এই কারণে ওনাদের ভেতরে একটা গোত্র রিলেটেড প্রথা বিদ্যমান রয়েছে এবং ওনাদের গোত্রপতি যে থাকে, গোত্র যে প্রধান থাকে, তাকে মান্য করার একটা প্রবণতা, এটা কিন্তু যুগ যুগ ধরে চলে এসেছে এবং সেই ঐতিহ্য কিন্তু ওনারা এখনো এই খাগড়াছড়ির এই সমাজে আজও ধরে রেখেছে। যেগুলো আছে ওগুলো আমরা ধরে রেখেছি আর কি। আপনারা আনুমানিক কত পুরুষ আগে আসেন এরকমের কি মনে আছে আপনাদের? এখানে আমি যতটুকু জানি, আমার বাবারা বলছে, ধরেন দাদা আমল থেকে, দাদারা আবার অন্য জায়গা থেকে এখানে আসে আর কি। আচ্ছা, আগে ওই খাগড়াছড়ির ওদিকে ছিল, ওখান থেকে এখানে মানে তাদের ওই অর্থনৈতিক কারণে হয়তো এখানে চলে আসে। হ্যাঁ, এখানে তো মূলত বাংলাদেশের মাটির প্রকৃতি খুব ভালো, যার কারণে কৃষি কাজে অনেক সফলতা পাওয়া যায়। এছাড়াও আমি যতটুকু জানি যে আপনাদের পূর্বপুরুষরা সাধারণত মাইগ্রেট করতো, মানে হচ্ছে যে এক জায়গায় বেশি দিন থাকতো না, যেখানে ফসল ভালো হয় সেই অঞ্চলে ওনারা চলে যেত। ওই ঐতিহ্য অনুসারী কিন্তু এখানে চলে এসেছে। এবং আরো যতটুকু ইতিহাস থেকে জেনেছি সেটা হচ্ছে যে ব্রিটিশ পিরিয়ডের পরে এরকমের একটা নির্দিষ্ট জায়গায় থাকার ব্যবস্থাটা করা হয়েছে। এর আগে কিন্তু আমি যতটুকু জানি আপনাদের সম্প্রদায়ের যারা লোক আছে তারা কখনোই এক জায়গায় বেশি দিন থাকতো না। ঠিক আছে, আজকে ধরেন এই সিজনে এক জায়গায়, তারপরের সিজনে দেখা গেছে ভারতের আরেক জায়গায় চলে যেত, বা আবার দেখা গেছে মায়ানমার চলে যেত। এইভাবে ঘুরে ঘুরে তারা তাদের জীবন ধারণ করতো আর কি। আর এখন আপনাদের পার্মানেন্ট এখানে জমি জমা রয়েছে নাকি? হ্যাঁ, এখন আমরা এখন পার্মানেন্ট এখানে আছে, কারণ এখানে আমাদের বাবার সম্পত্তি আছে, জায়গা জমি আছে, এখানে চাষাবাস করি।
তারপর ওর বাবারাও এখানে মৃত্যুবরণ করছে, সেই সূত্রে দাদারাও এখানে সেই সূত্রে আমরা এখানে এখন আর স্থায়ীভাবে আমরা এখানে বসবাস করতে আছি। তা আপনাদের এখানে কিরকম জমি জমা রয়েছে? এইখানে আগে তো আমাদের আপনি বাঙালিরা আসার আগে তো আমাদের প্রায় অনেকেরই খাতের জমি ছিল, যখন এখন বিশেষ বর্তমানে ওই পরিস্থিতির কারণে বিভিন্ন জায়গায় হয়তো চলে গেছে, যা বিক্রি করে বা কেউ অন্য ফালায় চলে গেছে, কেউ বিক্রি করে চলে গেছে। বাংলাদেশের সঙ্গে বেশি হয়েছে তো অনেকের ভয়, অথচ কিন্তু যতটুক ভয় করছে এতটুক না, তারপরেও একটা মনে একটা আতঙ্কের কারণে তারা চলে গেছে। হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমাদের জন্য দোয়া রাখবেন। ঠিক আছে। এখানে আমরা এই চাকমাদের বাসায় এসে এখন বিকেলবেলা ফুটবল খেলছে, বাচ্চারাও খেলছে। এখানে একদম বাসার সামনেই চমৎকার একটা দোলনা ঝুলানো রয়েছে এবং বাচ্চারা এখানে দোল খাচ্ছে। এই তো আমি সকালে আসছি থাকবো কয়দিন? এই আসি 2-4 দিন আপনি। এই কোথায় কোথায় ঘুরলাম? এই যে এইদিকে সেদিকে আশেপাশে এলাকায় সব জায়গায় ঘুরলাম, বাজারে গেলাম, আবার তোমাদের এখানে চলে আসলাম। এখানে দুই বন্ধুকে একসাথে পেয়ে গেলাম। আসলে আমরা এখন যে বাড়িটাতে ঘুরতে এসেছি সেখানে এই আমার বড় ভাইয়ের বন্ধুর এটা বাড়ি, এটা আমরা আগেই বলেছি। আমরা এখন ওনার কাছ থেকে এই বাড়িটা একটু ঘুরে দেখব, আসলে ওনাদের আদি ঐতিহ্যের কি কি রয়েছে সেটা একটু ঘুরে দেখাবেন এখন আমাদেরকে। আপনাদের এই মাটির বাড়িটা কবে থেকে? এটা আজ থেকে 40 বছর আগে। এরকমের বাড়ি তো শুধু বাংলাদেশে কিন্তু আপনাদেরই দেখা যায় না, এছাড়া কিন্তু আমি কিন্তু উত্তরবঙ্গে গিয়েও অনেক এই ধরনের বাড়ি দেখেছি। এটা কি আপনাদের ট্রেডিশনাল বাড়ি নাকি আপনারা এইভাবে তৈরি করেছেন? আপনার এখানে বাঁশ গাছের একটু সমস্যা, এজন্য মাটির ঘর আছে, ঠান্ডা, হ্যাঁ, খুব ভালো লাগে, নিরাপদ এবং শীতের দিনে খুব আরাম, সেজন্য এগুলা মাটির বাড়ি হিসেবে ব্যবহার করি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এই নতুন বাড়ি কবে থেকে তৈরি করেছেন? এটা যে 21 সালের থেকে তৈরি করছে আর কি। এখন কেমন লাগে? এটাতে বেশি ভালো লাগে নাকি এটাই বেশি ভালো? এই মাটির ঘর ভালো লাগে, বেলি তো একটু সৌন্দর্য একটা ইয়ে আর কি, কিন্তু গরম, এগুলো ঠান্ডা, মাটিগুলো ঠান্ডা। চলেন না দাদা একটু বাড়ির ভেতরটা ঘুরে আসি। আমরা এখন কিন্তু সেই ট্রেডিশনাল বাড়িটাতে চলে এসেছি। আপনাদেরকে ওনাদের আধুনিক বাড়িটা অলরেডি ঘুরিয়ে দেখিয়েছি, আর এখন সেই ট্রেডিশনাল বাড়িটা চলে এসেছি। এগুলো কি কাঠ ব্যবহার করা হয়েছিল? কাঁঠাল কাঠ না? অনেক আগে যখন এসেছেন এখানে যে গাছ ছিল সেগুলো দিয়ে। এই ফার্নিচারগুলো কি একই কাঠের নাকি? এখানে কেউ থাকা হয় না, এগুলো গুদাম হিসাবেও তো ব্যবহার করেন আপনারা নাকি? এগুলো ধান চাল? আচ্ছা আচ্ছা। তো একটা পুরনো টিভিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেই পুরোনো আমলের টিভি কিন্তু ওনারা রেখে দিয়েছে এবং ধান চাল স্টোর হিসাবেই এখন এটা ব্যবহার করা হয়। এটার ভেতরে একটা ঘর রয়েছে, আমরা এখন ঘরটার ভেতরে যাচ্ছি। এখানে দেখেন চমৎকার খাট, পালং সবকিছু ব্যবস্থা করা রয়েছে, আসবাবপত্র রয়েছে এবং আপনারা এই অবস্থা দেখে কিন্তু বুঝতে পারছেন এটা কিন্তু এখন স্টোর হিসাবেই বেশিরভাগ ব্যবহার করা হয়। আর এই যে আঙ্কেলের সাথে আমরা কথা বললাম, এই আঙ্কেল আন্টির ছবি, এটা হচ্ছে আমাদের মণিদাদার বাবা মা, আর এই হচ্ছে রুমগুলো। বর্তমানে এই ঘরটা কিন্তু পরিত্যক্ত অবস্থায় রয়েছে, কারণ এখানে কোনো মানুষজন থাকে না। যদি কখনো এখানে খুব বেশি গেস্ট আসে সেক্ষেত্রে গেস্ট রুম বা গেস্ট হাউস হিসাবে এটি ব্যবহার করা হয়। ওনাদের মূল বাড়িটা কিন্তু বাইরের দিকে, আপনাদেরকে যেটা প্রথমেই দেখিয়েছিলাম সেটা। আগে কিন্তু ট্রেডিশনাল এই ঘরটা ছিল এবং এই হচ্ছে ওনাদের মূল বাড়ি। দাদা আপনাদের ট্রেডিশনাল যে হুকা রয়েছে ওটা কোথায় রয়েছে? আমরা একটু দেখতে যাচ্ছি। এই যে আচ্ছা আচ্ছা, ও বাড়ির বাইরে রেখে দিয়েছেন, আমি তো খেয়ালই করিনি। এটা খায় না তো কেউ। এটা এখন কেউ খায় না? এখন কি আমাদের জন্য একটু ব্যবস্থা করা যায়? এটা কিভাবে খায় দেখতে যাচ্ছিলাম আমরা। অবশ্যই। তাহলে একটু দেখান। এটা আগুন দিতে হবে, ধুনো দিতে হবে, এটা তো নাই এখন আপাতত। শেষ। আর কেউ খায় না তো, মাঝে মাঝে মেহমান টেমন এলে খায়, ব্যবস্থা করা হয়। ব্যবস্থা করা হয়। আচ্ছা আচ্ছা। এখন আপাতত পরিত্যক্ত। আমাদের টিম যারা এসেছিল সবাই এখন এক এক করে বিদায় নিচ্ছে। ইনশাল্লাহ কালকে আমরা সবাই একসাথে ঘুরবো। দুলাল ভাই টাটা। সুতরাং বন্ধুরা, চাকমা প্রধানের বাড়ি থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ খাগড়াছড়ি ভ্রমণের অন্য পর্বে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।